আজকের দিনের এখনো পর্যন্ত সবথেকে বড় খবর, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ হয়েছে। ঠিক কি হলো, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এরকম ঘটনা এই প্রথম, তাই তো? একটা নজির তৈরি হলো। একদমই মন্দিরা, 1985 সালে দলত্যাগী বিরোধী আইন সেটি ভারতবর্ষে লাগু হয়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে বিভিন্ন আদালতে একাধিক মামলা হলেও কোনো কোর্ট এই মুহূর্তে পর্যন্ত এই ধরনের কোনো রায় শোনায়নি। মুকুল রায়ের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন এবং মুকুল রায়ের বিজেপি থেকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তারপর তাকে পিএসসি চেয়ারম্যান করে দেওয়া, এই দুটো বিষয়ে মামলা দায়ের করা হয়। এদিন 2021 সালের সেই মামলা আজকে নিষ্পত্তি হয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে এটা কার্যত বেআইনি এবং বিধায়ক পদ মুকুল রায় সেটি খারিজ করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মুকুল রায়ের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেখানে এর গুরুত্বটা কতটা। যদিও আইনজীবী মহলের ব্যাখ্যা যে এই ভবিষ্যতে যেহেতু দলত্যাগ বিরোধী আইনের নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তাই এই রায়ের উপর ভিত্তি করে ভবিষ্যতে আগামী দিনে একটা অন্যতম নজির হতে চলেছে। মন্দিরা, ধন্যবাদ শ্রাবন্তী। মুকুল রায়ের ডিফেকশন পিটিশন, যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন, যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা দিতে পারেননি, এবং আরও কিছু উনি প্রিন্সিপালস অফ ল অ্যাপ্লাই করেছিলেন আর কি মাননীয় স্পিকার ওনার অর্ডার দেওয়াতে, যে এই লগুলো অ্যাটলিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয়। এটাই আমাদের আর্গুমেন্ট ছিল। তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই। তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো এটি ইতিহাসে প্রথমবার মাননীয় বিরোধী দলনেতা, আমার যিনি মক্কেল, যিনি এই মামলাটি করেছিলেন, তার যা যা বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্যগুলি আজকে আদালত অ্যাপ্রুভ করলেন বা এই জাজমেন্টটি দিয়ে আর কি।